আপনার প্রতীক চলে যাও। রাষ্ট্রপ্রধান হযরত ওমর যদি শুনতে পারে তুমি আমাকে নবীর হাদিসের বিরুদ্ধে পরামর্শ দাও, তাহলে তোমাকে হত্যা করবে, আমাকে হত্যা করবে, তুমি চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি তোমার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ জোরে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাইতুল মাল। যেই বাইতুল মালের দায়িত্বশীল ছিলেন ওনার আযাদকৃত গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু। ওনাকে ডাক দাও, আসলাম রে, এক বস্তা আমার কাঁধে উঠিয়া দে, কিছু তেল দে, কিছু মশলা দে। হযরত আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনার কাঁধে কেন উঠাইবেন, আমার কাঁধে বুঝা দিন। হযরত ওমর বলছেন, আসলাম আজকে আমি দেশের রাষ্ট্রপ্রধান, এই জন্য তুমি আমার বুঝে কাঁধে নিতে চাও। কিয়ামতের কঠিন ময়দানে দুজন যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তখন তো আমি আমিন না, তুমিও গোলাম আমিও গোলাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, তুমিও আল্লাহর গোলাম হয়ে দাঁড়াবে, আমিও আল্লাহর গোলাম হয়ে দাঁড়াবো। 2 নম্বর কারণ হইল, কিয়ামতের কঠিন ময়দানে তুমি তো আমার গুনার বোঝা কাঁধে নিবে না, সুতরাং আমার বোঝা আমার কাঁধে নাও। আর তুমি তেল নাও, তুমি মশলা নাও, আমার সাথে চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার ঘরের সামনে গেলেন। সামনে যাওয়ার পরে ডাক দেখায়, মহিলা গো, ঘরের ভিতর থেকে হাড়ি পাতিল দিন।